প্রথম থেকে এই কাজটা ভালো লাগে, অনেকের কাজ দেখি, অনেকে করে, করতে করতে আমার একটা ইচ্ছা জাগলো যে আমি করব। এই আস্তে আস্তে এই কাজটাকে শুরু করে আজ পর্যন্ত করতেছি, ভালো লাগতেছে। এই কাজে আসা হচ্ছে আমি ওই রিক্সা চালাইতাম, চালানোর পরে অনেকেই কাজ করতো, তা ওই কাজের পাশে বসে থাকতাম, দেখতাম, ভালো লাগার কারণে আমি নিজেও কাজটা শুরু করি এবং এখন পর্যন্ত করতেছি। তা কাজ করতেছে এটা ঠিক আছে, কাজের মানও বাড়ছে, মোটামুটি ভালোই ছিলাম। মূলত আমি কাজগুলো তো করি আছে সিনারি, ছবি টবি, এই ধরনের কাজগুলো। তা 2008 পর্যন্ত মোটামুটি এই কাজের একটা মান ছিল। এখন এই কাজের আর মান নেই, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ডিজিটাল কিছু মেশিন। ডিজিটাল হয়েছে আমাদের দেশ, ধন্যবাদ, ডিজিটাল হয়েছে ভালো, কিন্তু আমাদের মতো অনেক আর্টিস্টই পথে বসে গেছে। আর এর জন্যই এই কাজ অনেকে করতে চায় না বা আসে না। এর পরবর্তীতে হচ্ছে কাজ যদি হইতো তাহলে আর্টিস্টরা এই কাজ ছাড়ত বা অন্য কোনো কাজে যাইতো। কাজ না থাকার কারণে তাদের আর্থিক অসচ্ছলতা, সংসারে অভাব অনটন, বিভিন্ন চাওয়া পাওয়া, এইগুলো না পাওয়া, এই ধরনের বিভিন্ন কাজেই তাদের যেখানে আমি ভুলটা করছি, আমি এই কাজে না এসে অন্য একটা কাজ করতে পারতাম, যে কাজে ডিজিটালও আসতো না, আমাদের অবস্থানগুলোও খারাপ। আর এর জন্যই চাই না যে আমি যে ভুলটা করছি আমার সন্তানদের এই ভুলটা করে। কারণ আমার যে আর্থিক অসচ্ছলতা বা আর্থিক সমস্যা বা কাজের অবমূল্যায়ন, যা আজকে যদি আমরা একটা ছবি করতে যাইতাম, যে পরিমাণ অর্থ আমরা পাইতাম, তার অন্তত 10 ভাগের 1 ভাগে একটা প্যানা বা পিপিসি হয়ে গেছে। তাইলে হাজার হাজার আর্টিস্ট যারা শিল্পী আছে, তাদের অবস্থান দিন দিন অবনতি হচ্ছে। আর নিজের অবস্থান অবনতি থেকেই তারা অবশ্যই চাবে যে তাদের সন্তানদের এইখানে না। আর্টিস্টের জীবন বলতে একটা ভালো আনন্দময়, যদি আর্টিস্টের নিজস্ব অর্থ থাকে। আর যদি কাজের উপরে ডিপেন্ড করে আর্টিস্টের জীবন চিন্তা করতে হয়, তাহলে আমি বলবো যে আসলে খুবই শোচনীয়।